বিশ্বাস করো, আমি চুরি করি নাই। আবার মুখে মুখে কথা। তুমি চুরি করনি তো কে চুরি করেছে? তুমি তো একটু আগে ঘরে এসেছিলে। ভয় কিসে? ভয় পাস না, অধিকার আছে। তুই সোহেলের বউ, তুই এই বিছানাতেই থাকবি। আমি তো খুব ভালো রান্না জানি না। ঠিক আছে, যা রান্না করবে তাই না হয় খাবো। ভালোবেসে রান্না করবে তো? খুব ভালোবেসে রাখবো, খুব। আমারই সামনে দাঁড়িয়ে তুমি বলছো এই ঘরে ঘুমোবে, আমার বেডরুম শেয়ার করবে। আপনি তো আমার স্বামী, আর আমার একলা শুইতে ভাল লাগে না। আর স্বামীর সাথে শোয়ায় তো কোনো বাধা আছে, বাধা আছে। আমি তোমার স্বামী নই, আমি তোমার কাছে একজন পরপুরুষ। তোমার যদি একটু লজ্জা থাকে, তুমি একজন পরপুরুষের সঙ্গে কখনো রাত কাটাবে না। পালকি, পালকি রে, তুই আমার কত কাছে, কিন্তু মাঝখানে মাঝখানে খালি একটা দেয়াল। ভাইঙ্গা ফেলাম, ভাইঙ্গা ফেলাম। তারপর খুব তাড়াতাড়ি একটা নাটক শুরু করতে হইব। আমি তোর ঘরে আসব, তোর ঘরে আমি আসব, তোর সোনার সংসার আমি ভাঙ্গা খন খন করে ফেলাম। বার সামনে গিয়া এমন একটা কথা কমু না, তুই ভাবতে পারবি না রে পালকি, তুই ভাবতেও পারবি না। তারপর তোরে থাবা মাইরা আমার কাছে নিয়ে আসো। পালকি, এ কি, তুমি এখনো শুয়ে আছো, রেডি হওনি? কি হয়েছে তোমার? আর বলো না, আরে ঘাড়ে খুব ব্যথা করছে। ওহো, তাহলে কি তুমি আসলাম ভাইয়ের বাড়িতে যাবে না? না গেলে যে উনি খুব কষ্ট পাবেন। তাছাড়া উনি তোমার বিজনেস ওয়ার্ল্ডের বন্ধুদের মধ্যে একজন। হ্যাঁ, কিন্তু আমি তো উঠতেই পারছি না, যাবো কি করে? তাহলে কি হলো আম্মু, যাবে না? চলো। ওই যে দেখ, তোর আব্বুর ব্যথাটা আবার বেড়েছে। ড্যাড, কি হয়েছে? আমি যেতে পারবো না রে, খুব ব্যথা করছে। আচ্ছা, আমি ডক্টর আঙ্কেলকে ফোন করছি। সেটা তো আমিই করেছিলাম, কিন্তু উনি তো আরে আউট অফ স্টেশন। আচ্ছা, আমি তাহলে পেন কিলার আনার ব্যবস্থা করব। পেন কিলার? না, পেন কিলার দরকার নেই। পেন কিলার খেলে পরে আমার আবার কিডনির সমস্যা আছে না। তোমরা এক কাজ করো, তোমরা চলে যাও, আমি বাসায় থাকি। আমরা সবাই চলে যাবার, তুমি বাড়িতে একা থাকবে? খাবে কি? কিছু একটা করে রেখে দিয়ে যাও, আমি দরকার হয় গরম করে খেয়ে নেব। তুমি গরম করবে? এত বছর ধরে সংসার করছি, কোনোদিন রান্নাঘরে ঢুকে দেখেছো? এই, একবার আমি কিন্তু
রান্না করে খাইয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, যা খাইয়েছিলে তা তো আর মুখে দেওয়া যায়নি। কি শুরু করলা তোমরা? যাবে না? দেরি হয়ে যাচ্ছে, অলরেডি ওরা দুবার ফোন করেছে। আমরা না গেলে ওদের গায়ে হলুদের অনুষ্ঠানই শুরু হবে না। ঠিক আছে, তোমরা যাও, দেরি করো না। উফ, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে থেকো। আমি পালকিকে বলে যাচ্ছি তোমার জন্য খাবার গরম করে দেবে। আচ্ছা আচ্ছা। গেলাম তাহলে। চল বাবা। আপনার ঘাড়ে খুব ব্যথা করতেছে না? হ্যাঁ তো আমার আব্বারও না এইরকম ব্যথা হইতো। আমি একটা ওষুধ জানি, কি ওষুধ? কবিরাজি ওষুধ। ওই গাছের পাতা টাতা দিয়ে বানাইতে হয়, এনে দিব, ব্যথা একদম কমে যাবে। আরে ওইসব কবিরাজি টবিরাজি ওষুধ আমি বিশ্বাস করি। আপনি একবার দেখেন, আমার আব্বা কিন্তু খুব আরাম পাইতো। তাই? আনি? আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে এসো। সে গাছের পাতায় নাকি ব্যথা সারে। উফ, কোথায় যে বাস করে ওরা কে জানে। আগো আগেকার দিনের কবিরা আছে, এরা এখন তো সব বুজুর্গিতে ভরে গেছে। আরে মা, আরে আহ হ্যালো, আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বয়স হয়েছে তো, ঘাড়ে ঘাড়ে ব্যথা। যে ওরা সবাই গিয়েছে, আমি একদিন এসে ওদেরকে দোয়া করে দিয়ে যাব। জি আচ্ছা, ভালো থাকবে, ভালো। ও বারে, বাবা, হ্যাঁ ওষুধটা একটু দাঁড়ান, দিচ্ছি, খুলে দিচ্ছি। আপনি তো আমার বাবার মতো। আমার আব্বারও না এইরকম হতো, তখন আমি এইভাবে ওষুধ লাগাই দিতাম। তারপর আমার আব্বা আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাইতো, এরপর নিজে নিজেই উঠে দাঁড়াতো। এই এত কথা বলো না তো, এমনিতেই ব্যথায় নড়তে পারছি না পর্যন্ত। আচ্ছা, অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি ছাড়া সব কমবে না। কি বলেন? হ্যাঁ। আপনি এইসব ওষুধ খাইছেন? এইগুলা তো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া। বাবা, তুমি অনেক বোঝো তো মনে হচ্ছে। হ্যাঁ, অল্প স্বল্প বুঝি। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ঠিক হতে পারবেন। তুমি বেশি কথা বলো, বুঝছো? মনে হচ্ছে তুমি যেন একজন বড় ডাক্তার। ডাক্তার না, আমাদের গ্রামে এইসব টোটকা খুব চলে। আমাদের ওখানে বড় ডাক্তার নাই তো, তাই আমরা এইসবের উপর খুব ভরসা করি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নড়েন না নড়েন না। আপনি আধ ঘন্টা এইভাবে থাকবেন। আধ ঘন্টা এইভাবে থাকবো? হ্যাঁ, আপনি আধ ঘন্টা এইভাবে থাকবেন। ততক্ষণে আমি আপনার নাস্তা আনতেছি।
এরপর আপনি নাস্তা করবেন, হ্যাঁ। তারপর গোসল করে আমি আপনার পোশাক বের করে দিব, আপনি সে পোশাক পরে রেডি হয়ে অফিসে যাবেন। কি ঝামেলার মধ্যে বললাম, পোশাক বের করে দিচ্ছি, আপনি অফিসে যাবেন। এই ব্যথা তো তাড়াতাড়ি কমে নাকি? এত বড় বাড়িতে একা একা, ওরে। আপনার নাস্তা। হ্যাঁ, নাস্তা। এই, এভাবে নাস্তা খাওয়া যায় নাকি? ঘাড়ে ব্যথা, আরে বাহ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনারে খাওয়াইয়া দিতে পারি। কি? তুমি তুমি আউ, তুমি আমাকে খাইয়ে দেবে? তুমি তুমি সাদির রহমানকে খাইয়ে দেবে? তোমার তোমার এত বড় স্পর্ধা? শোনো, আমাকে আমার মা ছাড়া কেউ কোনোদিন খাইয়ে দিতে পারে? আমি তো আপনার মায়ের মতোই। হ্যাঁ? হ্যাঁ বৌমা। ইস, মজা হয়েছে তো। রান্না কে করেছে? আমি নিজে করেছি। তুমি তুমি এই শহরের রান্না শিখলে কি করে? আমি রান্নাটা শিখে নিয়েছি। আমার আব্বা বলতেন, মেয়েরা হয় পানির মতন, যখন যে পাত্রে রাখা হয় তখন সেই আকার ধারণ করে। বাহ, বেশ বেশ সুন্দর কথা তো। বাহ, দারুণ হয়েছে। একটা কথা বলবো? কি? আপনি এত রাত পর্যন্ত জেগে জেগে কাজ করেন, আপনার বয়স হয়েছে, শরীরটা খারাপ করবে। কি করব? তুমি বলো আমি কি করব? এই যে এত বড় বিজনেস সামলাবো কি করে? আর এই যে তোমার বর ওনার তো ব্যবসার দিকে কোনো মতিগতি আমি দেখি না। উনি সারাক্ষণ সাবা করেই ব্যস্ত। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কথাটা বুক ফসকে বেরিয়ে গেছে। কথাটা যেমনই হোক, সত্যি সত্যি তো আর আপনি আমারে কষ্ট দেন নাই, কষ্ট দিয়েছে আপনার ছেলে। তুমিও তো তাকে ঠকিয়েছো। আমি তো কাউকে ঠকাই নাই, আমি তো কিছু বুঝিই নাই। গ্রামের মেয়ে, এই ঢাকা শহরে তখন আমার পাগল পাগল অবস্থা। যখন যখন সাবা আপা মানে
পালকির ভিতর আমার পোশাক বদলাইয়া দিল। আমার গয়না বদলাইয়া দিল আর বলল, তুই আমার এই ঋণটা শোধ কর। তখন তখন আমার মাথায় আর কিছুই ছিল না। একটা মেয়ের কাছে তার মান, সম্মান, ইজ্জত সব থেকে বড়। সেই মেয়ে আমার মান সম্মান বাঁচাইছে, আমি তারে না করি কেমনে? সাবা তোমাকে বিয়ে করতে বলেছে? বাকিটা বাকিটা কি হয়েছিল আমি কিচ্ছু জানি না। আমার সব তালগোল পাখি গেছিল। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা। সব দিতে হবে, সব দিতে হবে।